হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো, এখানে সকাল সকাল নিয়ে চলে এসেছিলো নাস্তা, আর এখানে কিন্তু মা নাস্তা করতে বসে গেছে। আমাকেও নাস্তা দিয়ে দিচ্ছে। জানো তো, তোমরা কালকের ব্লগে কিংবা আগের ব্লগে দেখেছো আমার শরীরটা খারাপ হয়ে পড়েছিল, তো আমি তার জন্য এখানে ঘরে বসে আমি নাস্তা করে নিচ্ছি। এখানে সবাই নাস্তা করে নিচ্ছে। তারপর মা আমাকে চুল আসিয়েছে, কারণ আমারও শরীরটা খারাপ, আর এদিকে ছর্দিরও শরীর খারাপ। ছর্দির তো জানো অপারেশন হয়েছে, তার জন্য ও কিছুই করতে পারছে না। তাও আমার শরীর খারাপ বলে ও তাও সব কিছু করে দিচ্ছে হাতে হাতে। কি বলবো। তারপর দেখো এখানে খাচ্ছি হলো, এটা হলো খেজুর। আমি তো ফার্স্ট টাইম খেজুর খাচ্ছিলাম, আর কি বলবো, এরকম খেজুর ফার্স্ট টাইম খেলাম, তাই তোমার সাথেও শেয়ার করলাম। তারপর দেখো দুপুর হয়ে গেছিলো, তারপর লাঞ্চ করে নিচ্ছিলাম। আর কিন্তু আমাদের ঘরে আজকে মটরের জল নেই, তার জন্য বাইরের থেকেই লাঞ্চের খাবার এনেছিল। তো খাবার এনেছিল বাইরে থেকে, তার জন্য এখানে এনেছিল চিকেন, এনেছিল চানা মশলা, এনেছিল তরকারি, আর রুটি এনেছিল। আমি এখানে কিন্তু খেতে বসে গেছিলাম, আর এনেছিল স্যালাড। আমি এখানে ঘরে বসে খেতে বসেছিলাম, একাই খেতে বসেছিলাম। সবার ফার্স্টে আমাকে খাইয়ে নিচ্ছিল, কারণ আমার শরীরটা ভালো না বলে, তাই আমাকে খাইয়ে দিচ্ছিলো সবাই। আর তারপর ওখানে কিন্তু মারা সব খেতে বসে গেছিলো। দেখো এখানে কী কী নিয়ে এসেছে সেটাই দেখাচ্ছিলো, তোমাদের সাথে শেয়ার করছিল। আমি যেহেতু অতটা যেতে পারছিলাম না এই ঘর ও ঘর, তার জন্য আমি এই ঘর বসেই খেয়েছিলাম। এখানে সকাল থেকে মোটর জল নেই বলে খুবই অসুবিধা, ঘরে রান্না করতে পারিনি, কিছু করতে পারিনি, তাই বাইরের থেকে সব কিছু আনছিল সকাল থেকে। আর এখানে কিন্তু ছর্দিরও শরীরটা ভীষণ খারাপ, আমারও শরীর খারাপ, দুজনেরই শরীর খারাপ। কি করবে মা একা হাতে, কিছু করার নেই, মায়ের একা হাতে সব করছিল। তারপর দেখো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তারপর ঘুম থেকে উঠে চা খেয়েছিলাম আর নাস্তা করেছিলাম দই ফুচকা। দিদি কিন্তু দই ফুচকা খেতে পারবে, দিদি তো দই ফুচকা খেতে হবে না, দিদি যেহেতু সেলাই হয়েছে জানো তো, টক জিনিস খেতে আমার, তাই আমি এখানে তোমার শেয়ার করলাম দিদি কী নাস্তা এনেছে। তারপর এখানে বসেছিলাম। তারপর কিন্তু এখানে রাতের ডিনারও বসে দিয়েছে। রাতের ডিনারে আছে আজকে চিকেন কষা আর ভাত। আমি অবশ্যই জানি না, বাট রান্না করছে মা, সেটাই দেখাচ্ছি তোমাদের। তো দেখতে দেখতে রান্নাও হয়ে গেল। আমাকে এখানে কিন্তু আমার খাওয়াতে বসে গেছে, আমি এখানে খেয়েও নিচ্ছি। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, পরবর্তী নেক্সট ব্লগে আসছি। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস।